আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 2 বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর 50। পৃষ্ঠা নম্বর 50 এখানে আছে দেখো পাঠ 23। পাঠ 23 এখানে আছে দেখো আমাদের ছোট নদী। এই অধ্যায়ের নাম হচ্ছে আমাদের ছোট নদী। এটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখানে একটি নদী দেখতে পাচ্ছি দেখো, আঁকাবাঁকা নদী। এরপর এখানে একটি কি আছে দেখো, কবিতা আছে দেখো। এখানে আছে দেখো আমাদের ছোট নদী চলো বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই দার অচুতার ঢালু থার ফাড়ি, ছিক ছিক খরা বালি কোথা নাই খাদা, একধারে খাসবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেতা শালিখের যাক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাট। অংশ বিশেষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটা অনেক লম্বা, এখানে আমাদের অল্প করে দেওয়া হয়েছে। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো ব্যাখ্যা সহ দেখে নিই। এখানে আছে দেখো আমাদের ছোট নদী ছড়ায় বাঁকে বাঁকে। আমাদের গ্রামের ছোট নদীটি সোজা পথে না চলে সাপের মতো একে বেঁকে বা মোট নিয়ে বয়ে চলে, অর্থাৎ একে বেঁকে চলে। সেজন্য বলা হচ্ছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, অর্থাৎ গরমের সময় বা বৈশাখ মাসে নদীতে পানি অনেক কমে যায়। তখন নদীতে মাত্র হাঁটু পর্যন্ত পানি থাকে, যা মানুষ সহজে পায়ে হেঁটে পার হতে পারে। সেজন্য বলা হচ্ছে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এরপর এখানে আছে দেখো পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। নদীতে পানি কম থাকার কারণে গরু এবং গরুর গাড়ি কোনো নৌকা ছাড়াই অনায়াসে নদী পার হয়ে ওপারে যেতে পারে। সেজন্য বলা হচ্ছে পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। এরপর এখানে বলতেছে দুই ধার উঁচুতার ঢালু তার পারে। নদীটির দুই পাশের তীর বা পাট বেশ উঁচু, কিন্তু পাট থেকে নদীর ভেতরের দিকে নামার জায়গাটা ডালু বা নিচু, যাতে সহজে নামা যায়। সেজন্য বলা হচ্ছে দুই ধার উচ্চতার ডালু ধার পাড়ি। 5 নম্বর বলা হচ্ছে এখানে, 5 নম্বর লাইনে বলা হচ্ছে চিক চিক করে বালি কোথা নাই খাদা। নদীর ছড়ে বা তলদেশে কোনো কাদা নেই, পরিষ্কার ভালো, রোদ লেগে ঝকঝক বা চিক চিক করতে থাকে। 6 নম্বর লাইনে আছে দেখো একদারে কাশবন ফুলে ফুলে সাদা। নদীর এক পাশের পাড়ে সুন্দর কাশবন আছে, অত সুন্দর কাশবন ফুল আছে, যেখানে সাদা সাদা কাশফুল ফুটে পুরো জায়গাটাকে সাদা করে রেখেছে। আমরা জানি কাশফুল হচ্ছে সাদা, সেজন্য বলা হচ্ছে একদারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সাথে শালিকের জাক। সে কাশবনের মধ্যে একদল শালিক পাখি একসাথে জড়ো হয়ে কিচিরমিচির শব্দে ডাকাডাকি করে, অত কিচিমিচি শব্দে ডাকাডাকি করে। সেজন্য বলা হচ্ছে কিচিমিচি করে সাথে শালিকের জাক। এখানে দেখো রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক। দিনের বেলা শান্ত থাকলেও রাত হলে সে নদীর পাড় থেকে মাঝে মাঝে কি শিয়ালের হুক্কা হুয়া ডাক বা কি হাক শোনা যায়। সেজন্য বলা হচ্ছে রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো ব্যাখ্যা সহ করে নিবা, যা তোমরা ভালো করে বুঝতে পারো। এখানে আছে দেখো শব্দ শিখি। এখানে আছে হাঁটু জল, হাঁটু সমান পানি, দার ধার মানে তীর, ডালু মানে নিচু, শ্বেতা মানে সেখানে, যাক মানে দল, থেকে থেকে মানে একটু পরপর, হাক মানে ডাক। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এই শব্দ তুমি নোট করে নাও। এরপর এখানে দেখো শব্দ দিয়ে বাক্য বানাই। এখানে কতগুলো শব্দ আছে দেখো, নদী, ছোট, বৈশাখ, সাদা, যাক। তাহলে চলো শিক্ষার্থীরা এই বাক্যগুলো আমরা এক নজর দেখে নিই। নদী একটি বাক্য হচ্ছে আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। আমরা জানি আমরা যারা গ্রামে থাকি সবার গ্রামের পাশে কি থাকে, নদী থাকে। এরপর হচ্ছে এখানে ছোট, ছোট দিয়ে একটি বাক্য বানানো হচ্ছে আমাদের ছোট নদীটি চলে বাঁকে বাঁকে, অর্থাৎ আমাদের ছোট নদীটি চলে বাঁকে বাঁকে, অর্থাৎ একে বেঁকে, অত সোজা নয়, এটা বোঝা যাচ্ছে। এরপর এখানে আছে বৈশাখ, বৈশাখ দিয়ে একটি বাক্য বানানো হচ্ছে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে, অর্থাৎ বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে। এরপর সাদা দিয়ে একটি বাক্য বানানো হচ্ছে নদীর একধারে কাশবন ফুলে ফুলে সাদা, নদীর একধারে কাশবন ফুলে ফুলে সাদা। এরপর হচ্ছে ঝাঁক, আকাশে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে, অর্থাৎ আকাশে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। আমরা অনেক সময় দেখি আকাশে অনেকগুলো পাখির ঝাঁক কি যায়, উড়ে যায়। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও। নদী, আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে,
ছোট আমাদের ছোট নদীটি চলে বাঁকে বাঁকে। বৈশাখ বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে। সাদা নদীর একধারে কাশবন ফুলে ফুলে সাদা। যাক আকাশে পাখির যাক উড়ে যাচ্ছে। বেশি শিক্ষিত তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালোভাবে দেখে নিবা। এরপর এখানে আছে দেখো কবিতাটি আবৃত্তি করি ও দেখে দেখে লিখি। এখানে আবার বলতেছে কবিতাটি আবৃত্তি করি। তাহলে শিক্ষিত তোমরা কবিতাটি আবার আবৃত্তি করবা, পড়বা, ক্লাসে পড়বা ও দেখে দেখে লিখি এবং কবিতাটি তোমরা দেখে দেখে লিখে ফেলবা। এখানে আছে দেখো বলি ও লিখি। এখানে আমরা তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এই তিনটি প্রশ্ন লিখতে বলতেছে এবং বলতে বলতেছে। কোন মাসে নদীতে হাঁটু জল থাকে? এর উত্তর হবে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে। শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে? এর উত্তর হবে নদীর ধারে খাস বনের ও পাশে শালিকের ঝাঁক কিচিমিচি করে, অর্থাৎ নদীর ছড়ে শালিকের ঝাঁক কিচিমিচি করে। কাশবন দেখতে কেমন? কাশবন ফুলে ফুলে সাদা দেখতে। নিশ্চয় শিক্ষার্থী তোমরা এগুলো বুঝতে পারছো, তোমরা এই প্রশ্নগুলো নোট করে নাও। এখানে আছে পরের চরণ লিখি। এখানে পরের চরণটি লিখতে বলতেছেন। এখানে আছে দেখো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। এরপর আমরা লিখতে পারি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। চিকচিক করা বালি কোথা নাই কাদা, একদারে কাশবন ফুলে ফুলে সাদা। তাহলে শিক্ষিত তোমরা এগুলো ভালো করে দেখে নিবে এবং এগুলো নোট করে নাও।